আমরা সোনাঝুরি হাটে ঢুকে গেছি। 450। আজ 23/3/2025 সাল, আর 23/3/2025 সকাল সকাল আমরা চলে এসেছি ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা মন্দির এবং সোনাঝুরি হাট দেখতে। প্ল্যান আছে শান্তিনিকেতনও যাব। আমরা ডিসেম্বর মাসে আমি একবার এখানে এসেছিলাম, তার ব্লগ কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তখনকার থেকে এখন কিছু হঠাৎ এসে পরিবর্তন লক্ষ্য করছি মাত্র কয়েক মাসে। তা হচ্ছে এই ফুল্লরা সতীপীঠের যে প্রধান গেটটা, সেখানে কিন্তু ছোট ছোট রড বা পাইপ দিয়ে আটকানো আছে, ফলে এই মেন রাস্তা দিয়ে আর কিন্তু গাড়ি ভিতরে ঢুকতে পারবে না। তাই গাড়ি এনে এবার রাস্তাতেই রাখতে হবে। আর এখানে ঢুকে আমরা এখন পুজো দেব। আমরা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এখানে পৌঁছেছি। এখানে পুজো দিতে খুব ভালো লাগে, কারণ জায়গাটা অনেকটাই বেশ ফাঁকা থাকে এবং পুজো দিয়েও অনেকটাই আরাম হয়। রাস্তার একদম পাশে মন্দিরের প্রাচীরের গা ঘেঁষে সবাই গাড়ি রেখে দোকান থেকে মিষ্টি কিনে মন্দিরে প্রবেশ করছে। আমরাও তাই করলাম। মন্দিরের উল্টো দিকে এই দোকান থেকে একটা 150 টাকার মন্দিরে পুজো দেওয়ার সকল সামগ্রী কিনে মন্দিরে ঢুকে হাত ধুয়ে এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গণে। এখানে জুতো খুলে এগিয়ে চললাম। চারিদিকে গাছ দিয়ে ঘেরা মন্দিরের পরিবেশটি কিন্তু অপূর্ব। আর এখানে মন্দিরে প্রবেশ করে আমরা ফুল্লরা মায়ের পুজো দিয়ে বাইরে বেরিয়ে চারিদিকটি দেখে নিলাম। এইটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসনের পাশেই রয়েছে ভোগ বা প্রসাদ বিতরণের জায়গা। পুজোর পর বাইরে ধূপকাঠি প্রজ্বলন করার পর সামনেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরে সামনে বসে আমরা তারপরে চলে এলাম ভোগ ঘরের কাছে এবং এখানে পুজো শেষ করে আমরা তারপরে এগিয়ে চললাম কঙ্কালীতলা মন্দিরের দিকে। এই ফুল্লরা সতীপীঠের ডিটেলস ভিডিও আমার ব্লগে কিছুদিন আগেই আমি দিয়েছি। সেখানে ফুল্লরা সতীপীঠে থাকার জায়গা ও অন্যান্য সবকিছুই পেয়ে যাবেন। আমরা এখান থেকে চলে যাচ্ছি এবার কঙ্কালীতলা মন্দিরে, এবং কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার পর সেখানে আমরা পুজো দিয়ে চলে যাব একেবারে সোনাঝুরি হাট। কঙ্কালীতলা মন্দিরের প্রবেশের বাদিকেই রয়েছে কার পার্কিংয়ের এক প্রশস্ত জায়গা, আর তার পাশেই রয়েছে এই শিব মন্দির। শিব মন্দিরে ইচ্ছে করলে আপনারা পুজো দিতে পারেন। আর সেখান থেকে এগিয়েই রয়েছে এই ছোট ছোট ফুল এবং ডালা কেনার জায়গা। এখানে ফুল এবং ডালা কিনে আমরা এগিয়ে চললাম কঙ্কালীতলা মন্দিরের দিকে। সেখানেও কিন্তু পড়েছিল বিশাল বড় লাইন। কঙ্কালীতলা মন্দিরে কিন্তু পুজো দেওয়ার লাইন সবসময় খুব বড়ই থাকে। আর লাইনে দাঁড়িয়েই আমরা দেখে নিতে লাগলাম এখানে আদিবাসী নৃত্য। আর সেদিন আমাদের কপাল কিন্তু ভালো ছিল, আমরা দেখতে পেয়েছিলাম একটি বলি। এছাড়া এখানে ধূপধুনো জ্বালিয়ে পুজো দেওয়ার পর এখানে দেখলাম যে এখানে কিন্তু প্রসাদ বিতরণের জন্য টোকেন ডাটা হচ্ছে 50 টাকা করে, যে প্রসাদ পাওয়া যাবে 12:30 1টার দিকে। আমরা তো অতক্ষণ থাকবো না, তাই পায়ে হেঁটে চলে এলাম ভোগ দর্শনে। ভোগ দর্শন করে কোপাই নদীর পাশে এসে কোপাই নদীকে দেখে আমরা তারপরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাট যাওয়ার জন্য আমরা বাড়ি থেকেই প্রস্তুতি দাও আমার কাছে। আমরা এবার চলে এলাম সোনাঝুরি হাটে। এখানে অনেকক্ষণ ধরে অনেক কিছু শপিং করার প্ল্যান আছে। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের আজকে প্রধান উদ্দেশ্যই ছিল সোনাঝুরি হাট ভ্রমণ করা। আর আমরা সোনাঝুরি হাট চলে এসেছি। বাকি শান্তিনিকেতন ভ্রমণ কখন করবো এখন জানি না। ফুল্লরা এবং কঙ্কালীতলা সতীপীঠ পুজো দেওয়ার পর আমরা সোনাঝুরি হাটে ঢুকে গেছি। সোনাঝুরি হাটের আগে গাড়ি পার্কিং করে ফিস নেয় 100 টাকা। ভালো লাগছে তো। এগুলো কত বলো তো? কত করে? 100 টাকা বলছে। ও ঠিকই তো আছে। আর এটা কত করে? এটা 100 টাকা।
100 টাকা? 100 টাকা আপনারা দেবেন না? এই ব্যাগটার দাম 100 টাকা। আমরা 10 টাকা লাভ করে দিয়েছি। এই যে ওইগুলো না না, এই যে হ্যাঁ, দাম জিজ্ঞেস করো। এইগুলো কত? ওগুলো 80 টাকা। এগুলো 80 টাকা? এই ব্যাগগুলো 80 টাকা করে। শার্ট আছে ছেলেদের। অনেক কিনবো। রাবড়ি কত? রাবড়ি 40। দেখি কত করে দই? দই আছে 20 আছে 40 আছে। এটা রাবড়ি? হ্যাঁ 40। দাঁড়াও 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 দাঁড়াও। খুব সুন্দর রাবড়ি। কত করে? 180। সবই 180? এগুলো সব 180? কত করে এগুলো? কত করে দাম এগুলো? ওগুলো 350, এগুলো 200। এগুলো 200? এই সবুজটা 200 না? ওগুলো 350। সাড়ে 400? 450 বললো? হ্যাঁ। এখান থেকে আমরা একটি জামা 250 টাকা, একটি পাঞ্জাবি 250 টাকা এবং একটি চুড়িদার 200 টাকা, মোট 700 টাকা। এই জামাগুলো 250 টাকা করে, 350 বলছিল, 250 করে আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে একটি। আর এই যে এই বান্ডিল থেকে একটি পাঞ্জাবি নিলাম, সেটিও নিল কিন্তু 250 টাকা। একটু দরদাম করে নিতে হয়। মোটামুটি যা দাম বলে তার থেকে 150 টাকা দাম কমিয়ে দেয়, এটুকু বুঝেছি। তা এখান থেকে এই জিনিসগুলি কিনে নিলাম। কালেকশানগুলো খুবই কিন্তু ভালোই ছিল এবং কোয়ালিটি জামার খুবই ভালো লাগছিল এবং মেয়েদের এই কুর্তি চুড়িদারের কালেকশনও বেশ ভালো। এখান থেকে 3টে জিনিস 700 টাকায় কিনে আমরা এগিয়ে চললাম পরের স্টলে। এ কি না? হ্যাঁ 220। আর এটা? এখানে এই ফটো ফ্রেমগুলো ছোটোগুলো 40 টাকা এবং বড়গুলো 50 টাকা করে বলছিল। রবীন্দ্রনাথ এবং বাউলের এই ফটো ফ্রেমগুলো এখানে প্রায় 12-13টা ফটো তাহলে দুটো কততে পেলাম? নিয়েছিলাম 220 টাকা। 220 টাকা আমার ছেলের খেলনা। খেলনা পেয়ে মুখে খুব হাসি ফুটে গেছে। হনুমান, বাহ! এই সাইজটাকে কি বলে? আলকাপ? আলকাপ বলে না বহুরূপী? এটা হচ্ছে হনুমান। এই যে এই দিদিটাকে দে, এটা দে দে। আচ্ছা, কত করে? হ্যাঁ, ও প্যান্ট 350। দেখি ম্যাচ করে আসে না মনে হয়। এটা কত? 180। হুম, নেবে। আচ্ছা, এটার সাথে টপ নেব একটু। আরেকটু অন্য টাইপের দেবো। তার সাথে যাবে ভালো নাকি? এগুলো কত? 180? আর ওই এটা 350? 250 তো হয়ে গেল। হ্যাঁ নিন। কি শাড়ি? সুতো নাকি? স্টিচ? কত? 650। 650? 650 টাকা। 450 হবে? কত হবে? কতটা আসবে? 500 দিন। আলটিমেট 500 টাকায় পাওয়া গেল এটা। 500 টাকাতে শাড়িটা পাওয়া গেল। 650 থেকে কমিয়ে দাম হলো 500 টাকা। চলো, একই একই, দুটো সব একই, শুধু সিঙ্গেল পিস? সিঙ্গেল না পিলো কভার আছে? 3? হ্যাঁ,
শপিং করতে করতে এখন বেলা 3:34 হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। সোনাঝুরি হাটের বাইরেই রয়েছে এরকম গাড়ির পাশে মাঠে বসে খাওয়ার জায়গা রাস্তার ধারে। এখানে কিন্তু খাওয়ার রেটটা বেশ কম, 100 টাকাতেই রয়েছে সবজি ভাত। এখানে বসে কিন্তু অনেকেই খাচ্ছিল, তবে আমরা এখানে না খেয়ে এগিয়ে চললাম রামশ্যাম অথবা শকুন্তলায় খাবো বলে। খানিকটা এগিয়ে আমরা পৌঁছলাম রামশ্যামের কাছে। রামশ্যামে কিন্তু ভিড় বেশ বেশি ছিল, আর আমার ছেলে বলছিল শকুন্তলাতে খাবে, তাই রামশ্যামে দাঁড়িয়ে আবার আমরা এগিয়ে চললাম শকুন্তলার দিকে। শকুন্তলা এবং রামশ্যাম পাশাপাশি দুটি রেস্টুরেন্ট সোনাঝুরি হাটের একদম ভিতরে। এখানে আপনারা খেতে পারেন। এখানে রেট একটু বেশি, তবে ভিতরে একটা আলাদা রকম অ্যাম্বিয়েন্স আছে, তবে ভিড়ও কিন্তু বেশ বেশি। এর আগের বার যখন এসেছিলাম আমি, তখন কলা ভবনের ওখানে একটি হোটেলে খেয়েছিলাম। ওখানে রেটটা কিন্তু এর থেকে কম ছিল, এবং আমার খাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয়েছে যে মোটামুটি কোয়ালিটি সেম টু সেম, শুধু ওখানে রেটটা কম, এখানে রেটটা একটু বেশি। আর এখানে মাটির থালা বাটি গ্লাসে খেতে দেয় পদ্ম পাতায়, আর ওখানে কাঁসার থালায় দিয়েছিল। এবার যার যেটা ভালো লাগে। ভিলেজ শকুন্তলাতে খুব ভিড়, তার মধ্যে 3টে ভেজ থালি টোকেন করে নিলাম 180 করে, 540 টাকা। রেট একটু বেশি লাগলো এখানে, তা দেখা যাক কেমন দেয়। কোথায় আছে রুম? শকুন্তলা রেস্টুরেন্টের খাওয়ার জায়গা থেকে সোনাঝুরি হাটের এই দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এটিকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম। এখান থেকে সোনাঝুরি হাটটা গাছের ফাঁকে ফাঁকে দেখতে বেশ ভালো লাগছিল। বসো বসো বসো। পদ্ম পাতাতে ভাত, সবজি, পোস্ত, ডাল, চাটনি, পায়েস, পাঁপড়। 2 প্লেট এসেছে, আর 1 প্লেট আসবে। এর সাথে ঘিও ছিল, জল ছিল, ভাত, ডাল, তরকারি, যত ইচ্ছে, পোস্ত আনলিমিটেড, যত ইচ্ছা খাওয়া যাবে। আর তার সাথে মাছ, মাংস এগুলো নিলে এক্সট্রা। তা আমরা আর এক্সট্রা কিছু নিইনি, এই সবজি ভাত খেয়েই হালকার মধ্যেই আবার বাড়ি ফিরতে হবে, সেই বুঝে গরমের মধ্যে হালকা করে খেয়েই বাড়ির দিকে পা বাড়ানোর ইচ্ছে প্রকাশ করলাম। খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে, বাসমতি চালের ভাত, ডাল, তরকারি সবকিছু ঠিকই আছে। 180 টাকা যেহেতু মাটির খাবার কোনটা ভালো হয়েছে, বিভিন্ন পাত্রতে খেতে দিচ্ছে, এটা ভালো, সে অনুযায়ী রেটও ঠিকই আছে বলা যায়। আর এখান থেকে খেয়ে আমরা ফিরবো এবার বাড়ির পথে। আজকের শান্তিনিকেতন ভ্রমণ এতটাই। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে আপনাদের সাথে।